আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠেই দেখি আম্মু আমার জন্য নান রুটি বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ দেখি আজকে শুক্রবার, তো আমার তাড়াতাড়ি একটা ইনভাইটেশন ছিল, তো তার জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আমি কত প্রিটিভাবে সেজেছি, আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আর আমার সঙ্গে কিন্তু আমার আপুও আছে, এই তো দেখতে পাচ্ছ আমাদের দুজনকে কত বেশি সুন্দর লাগছে। তো এখানে আমি কিছু ভিডিও একদম স্লো মোশন করে নিলাম আর অনেকগুলো পিকচার্স তুলে নিলাম। আমাকে কেমন লাগছে সবাই বেশি কমেন্ট করে জানিয়ে দিবে, আমার পাশে থাকবে। তো আমি আজকে অনেক বেশি সুন্দরভাবে সেজেছি কারণ হচ্ছে আজকে আমাদের এক জায়গায় ইনভাইটেশন আছে, আর সেটা কোথায় তোমরা দেখতেই পারবে অনেক একটা ভিডিওতে। আজকে তো আমি বাসায় থাকবো না, তো আদিবা চলে গেছে আর এখন আমি রান্না করতে চলে আসলাম। আর আজকে কোরবানির গরু গোশত রান্না করব। আর আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো এই তো আমি ফার্স্টে সুন্দরভাবে গরু গোশতটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি অনেকখানি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আজকেও আমি হাতে মাখিয়ে গরুর গোশতটা রান্না করব। আর এখানে লবণ দিয়ে দিলাম। আর বেশ পরিমাণ গরুর গোশত যেহেতু, সেখানে অনেক পরিমাণে এখানে মশলা অ্যাড করব। আর ফার্স্টে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো আমি এখানে 2 চামচ অ্যাড করেছি। আর বেশ পরিমাণ এখানে মরিচের গুঁড়ো দেব, আসলে শুকনা মরিচের গুঁড়ো এটা। আর আমার মনে হয় গরুর গোশতটা যত ঝাল হবে ততই খেতে তেমন মজা লাগবে। আর আমরা তো গরুর গোশত ঝাল খেতে খুব পছন্দ করি, আসলে অধরা ও গরুর গোশতটা ঝাল খেতে খুব পছন্দ করে, আমিও। আর আদিবা তো গরুর গোশতটা খায় না। আর এই তো আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু আদিবা আজকে বাসায় নেই, সেজন্য একটু বেশি করে ঝাল করে রান্না করছি। আর এখানে আমি সব গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা তো দিয়ে দিচ্ছিলাম। আর এখন আমি এই তো ফাইনালি এখন দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে রান্না করলে গরুর গোশত ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এখন আমি মাখিয়ে নিব। তো হাতে যত সুন্দর করে মাখিয়ে নেওয়া যায় টেস্টটা ততই বেশি মজা হয়। আর এই তো আমি মাখিয়ে নিচ্ছিলাম। তো আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর গরুর গোশতটা যত বেশিক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেওয়া যায় ততই মজা হয়। আর এই তো ফাইনালি আমার গরুর গোশত রান্না শেষ। আর আমি 2-1টা আলু দিয়ে দিয়েছি, আসলে আলু খেতে আমারও খুব ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। তো এই তো রান্না শেষ। আর যেহেতু অধরা আজকে আগে খেয়ে ফেলেছে আর আদিবা নেই বাসায়, সেজন্য আমি সবার পরে খেতে বসেছি। আর আমি বলতেছি যে এখানে আমি গরুর গোশত দিয়ে খাচ্ছি, আর গরুর গোশতটা অনেক ঝাল হয়েছে আর খেতেও অনেক মজা লাগছিল। আর দেখতেই পাচ্ছেন গরুর গোশতটা কতটা লোভনীয় হয়েছে। আর আমি খাচ্ছি, আসলে নিজের রান্না বলে কথা না, আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই তো এখন লাস্টে আমি আম কেটে নিচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি একটু ফল খাওয়া যায় ভালোই লাগে। তো কার কেমন লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। আর এই আমগুলো দেখতেই পাচ্ছেন কতটা রসে টস টস। আর এই আমগুলো আমার বড় দুলাভাই যে নিয়ে এসেছিল, সেই আমগুলো আমি ফ্রিজে ছিল, তো আজকে আমি নামালাম। তো দেখতে পাচ্ছি আসলে আমি একাই খাবো, যেহেতু আদিবা নেই। আর অধরা আমটা তেমন একটা বেশি একটা খায় না, অল্প খায়। তো আমি আমগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর এখন আমি আম খাবো। আর আম খেতে তো আমার অনেক ভালো লাগে। আর আমের সিজনে আম খাবো না, এটা কি হতে পারে? তো আমি আসলে অনেক আম পছন্দ করি। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টা আম নিয়েছিলাম, আর 3টা আমি এখানে কেটে নিচ্ছিলাম। আর এই তো এখন আমি খাবো আম। আর তো বিকেলবেলা চলে গেলাম এখন পাপ্পন ভাজবো। আর দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা পাপ্পন দিয়েছিলাম, আর সেগুলো ফুলে কতগুলো পাপ্পন হয়ে গেছে। এখানে অল্প কয়টা পাপন দেখতে পাচ্ছেন কতগুলো হয়ে গেছে। আমি পাপনগুলো নিয়ে যাচ্ছি আদিবার জন্য। আর আদিবার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করেছি। তো আদিবা খেয়ে বলো তো কেমন হয়েছে। আসলে আম্মু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কত বেশি ইয়াম্মি। আসলে এটা অনেক বেশি মজা হয়েছে। তো আমি যেহেতু মাত্র প্রাইভেট থেকে এসেছি, তো আজকে এই পর্যন্তই। সবাই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। তো দেখতেই পারছো লাস্টে আমি কয়েকটা ছবি এবং ভিডিও করে নিলাম। আর আমার সবার পাশে থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।